ভাই ও বোনেরা বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট চিকেন খিচুড়ি এভার। তো যাই হোক একটু মাহিম ভাইয়ের মতো বলার ট্রাই করলাম। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন খিচুড়ি। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। তো এই চিকেন খিচুড়িটা খেতে যে এত মজা কি বলি। তো চলুন দেখে নিই কীভাবে চিকেন খিচুড়িটা তৈরি করতে হয় ফুল প্রসেস সহ। আর সাথে কিন্তু কিছু টিপসও থাকছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা প্যানে নিয়ে নিয়েছি তেল। এখানে আমি সরিষার তেল ইউজ করছি। এরপর এর মধ্যে দিয়েছি কয়েকটা তেজপাতা এবং দুটো শুকনো মরিচ। এটাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি মুসুর ডালটা ইউজ করছি। এই খিচুড়িটাতে কিন্তু এই ডালটাই মানে ডালটা দিয়ে রান্না করলে বেশি মজা হবে খেতে। তা আপনারাও চেষ্টা করবেন এটাই দেওয়ার। তো এরপর আমি ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ডালটাকে যতক্ষণ মানে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুন্দর একটা স্মেল বের হয়ে আসে। তো আমার ডালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং জিরা বাটা। আমি সব কিছু একটু জল দিয়ে পেস্ট করে রেখেছি, সেটা ইউজ করছি। এটা দিয়ে ডালটার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ওর কাঁচা স্মেলটা চলে যায়। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন আমি সেখানে মানে ততটুকু জল ইউজ করছি। আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন। তো ওই পাত্রটা আমার একটু ছোটো হয়ে গিয়েছিলো বলে আমি একটু ট্রান্সফার করে নিয়েছি অন্য একটা পাত্রে। তো আমি অফ ক্যামেরায় চালটাও কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা আপনাদের পরিমাণ মতো চালটা দিয়ে দেবেন। তারপর আমি এটাকে ঢেকে দিচ্ছি চাল আর ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো এরপর আমি যেটা করব চিকেনটা রান্না করব। তো চিকেনটা একটু মানে কষা কষা করে রান্না করবো। তো চিকেন কষা আমরা মানে সবাই করতে পারি, তো এটাকে আর বলে দেওয়ার কিছু নেই। তারপর আমি বলে দিচ্ছি চিকেন কষার জন্য যে মশলাগুলো লাগে সেগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি কিছু আলু ভেজে নিয়েছি গোটা গোটা। এটা আলু আমার খিচুড়ির মধ্যে আলু খেতে ভীষণ ভালো লাগে, এটা আমি দিয়েছি। আপনারা কেউ চাইলে স্কিপও করতে পারেন। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চিকেনগুলো। এগুলোকে আমি আগে থেকে কেটে একটু পরিষ্কার করে রেখেছি। তো চিকেনগুলো দিয়ে আমি খুব মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনো মানে জল ইউজ করা যাবে না, জাস্ট একটা ভাজা ভাজা হবে এরকম। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের চাল আর ডালটাও কিন্তু প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে যখন চাল আর ডালটা 50%-এর মতো সেদ্ধ হবে তখনই কিন্তু চিকেনগুলো অ্যাড করতে হবে। তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আগে থেকে যে চিকেনগুলো কষিয়ে রেখেছি সেইগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমার চিকেনটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিব। এই যে আমি ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। জলটাও কিন্তু বেশ কিছুটা পরিমাণ শুকিয়ে গিয়েছে। তো যাই হোক এই পর্যায়ে যখন জলটা কিছুটা পরিমাণ কমে যাবে তখন আমি চিনি দিয়ে দিব। এই চিনিটা দেওয়ার ফলে মানে খিচুড়ির ব্যালেন্সটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। তো যাই হোক আমি দিয়ে দিয়েছি। এখন আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু আরও কিছুটা পরিমাণ শুকিয়ে এসেছে। এরপর যে আমাদের খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে যেটা করব গরম মশলা দিব। তো আমি গরম মশলার গুঁড়োটাকে একটু জলের সাথে গুলিয়ে দিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস দিই, এখানে কিন্তু গরম মশলা পাউডারটা ইউজ করলে অনেক সময় দলা পেকে যায়। তা আপনারা চেষ্টা করবেন একটু জল দিয়ে গুলিয়ে দিতে, তাহলে কিন্তু আর ওইভাবে দলাটা পাকবে না। তো আমাদের খিচুড়ি কিন্তু এখানে অলমোস্ট ডান। তো এখন আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। তো বিশ্বাস করেন ভাই, এইটা আসলেই খেতে ভীষণ মজা। আপনারা কিন্তু বাসায় একবার হলে একটু ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খিচুড়িটা মানে মজা লাগছে কিনা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যদি তাতে তারাও এই মজার খিচুড়িটা রান্না করে খেতে পারে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো সবাইকে ধন্যবাদ।